হ্যালো বন্ধুরা, চলো আমার বার্থডে ব্লগটা কন্টিনিউ করা যাক। তো লাস্ট ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম আমার বার্থডের দিন 7th ডিসেম্বর আমরা গেছিলাম দীঘাতে। একদিনের ট্রিপ হলেও করেছিলাম প্রচুর আনন্দ। তার সাথেই গেছিলাম জগন্নাথ ধামে আর করেছিলাম মহাপ্রভু জগন্নাথের দর্শন। আর সঙ্গে আসার সময় নিয়ে এসেছিলাম মহাপ্রসাদ খিচুড়ি রূপে, কারণ আকাশ ক্যান্সার জয়ের পর সম্পূর্ণ লিকুইড রূপে খেতে হয়। আরও কিভাবে লাঞ্চ করবে এই খিচুড়িটাকে সেটাও শেয়ার করব। একজন বহু পরিচিত দাদা আমাদের সাবস্ক্রাইবার, সেও কমেন্ট করে এটা জানতে চেয়েছিলেন। ট্রেকিং বোর্ডগুলোর যে ছেলেটা মানে দাদাটা, ও বলেছিল 12টার পর জল কমে যাবে। আমরা দেখে দেখে 12টায় নেমেছি, এখন 1টা বাজতে 10 মিনিট সময়, এখন জল কমছে। আমরা এই বালিটাতেই দাঁড়িয়েছিলাম, মনে হচ্ছে 1 হাঁটু জল, বলো 1 হাঁটু জল জাস্ট বালিতে, মানে পাথরগুলো শেষ হচ্ছে যেখানে, ওখানে 1 হাঁটু জল, আর এখন পুরো কমে গেছে। কত জল ছিল এই সামনেটাতে। বন্ধুরা, তোমরা যারা আমার লাস্ট ব্লগটা দেখোনি তারা কিন্তু চটপট করে দেখে নাও আর অনেক ভালোবাসা জানাও। তো লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে এই নিয়ে আমরা বিচে দ্বিতীয়বার এসেছিলাম। প্রথমবারে জোয়ারের জন্য প্রচুর জল ছিল, আর তাই জন্য আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম, 2-2.5 ঘন্টা থেকে আমরা মন্দিরে চলে গিয়েছিলাম। তারপরে আমরা মন্দির থেকে ঘুরে এসেছিলাম এই আশাতে যে জোয়ারের জল হয়তো একটু কমে যাবে, যেমনটা তোমাদেরকে জানালাম যে একটা দাদা আমাদেরকে বলেছিল লোকাল। তো এসে দেখি সেই একই অবস্থা, জল কমেনি। তো তারপরে আর লোভ কি সামলানো যায়, আমরা বিচে নেমে পড়েছিলাম, মানে সমুদ্রতে নেমে পড়েছিলাম অল্প একটুখানি পা ভেজাবো বলে। তার জন্যই মিটির ওই শর্টসটা ভিজে গিয়েছিলো। তো আমি যেহেতু ওর জন্য অনেক এক্সট্রা জামা এনেছিলাম, তো ওই জামাটা আমি নিজের উপায়ে চেঞ্জও করে নিলাম। আর তার সাথে দেখো এনেছি কি একটা হচ্ছে আকাশের জন্য খিচুড়ি প্রসাদ, তোমাদেরকে যেটা জানিয়েছি। আর তার সাথে এনেছিলাম আরেকটা প্রসাদ, যেটা তোমাদেরকে একটু পর শেয়ার করবো এটার ভেতর কি আছে। আর দেখো সামনে দিয়ে যাচ্ছিল এরকম অনেক টাইপেরই বিক্রেতা, যারা কিন্তু খুব ভালো লাগলো ভিক্ষে না করে এরকম করে ছোট ছোট জিনিসপত্র বিক্রি করছে, কারণ ওখানে ভিক্ষে করারও লোকের অভাব নেই, যারা সুস্থ সবল হয়েও চেয়ে যাচ্ছে। তো এখানে মিঠির বাবা কিনে দিলে হেয়ার ব্যান্ড, কারণ চুল বাঁধার পরও ওর চুলগুলো চোখের সামনে চলে আসছে। আর আমাকে কিনে দিল এই টাপ কানেরটা, রোজের মতো দেখতে। আর মিঠি দেখো, আমি যেহেতু ঝুঁকতে পারি না, আমার প্যান্টটা নামিয়ে দিচ্ছে, যেহেতু উঁচু করে আমি নেমেছিলাম জলে, আর পুরো বালি লেগে গেছে, ওগুলো ঝেড়ে দিচ্ছে, আর ওর বাবার পায়েও ঝেড়ে দিচ্ছে। ও এতটাই মায়াবী। তো এখানে ওর বাবার পা আর আমার পা ঝাড়ার পর ও মানে দেখছে যে ওর বাবার জিন্স থেকে বালি নামছেই না। তো এই চলছিল আর কি। তো এখন না অনেকটা টাইম স্পেন্ড করার পর আমাদের পেয়ে গেছে প্রচণ্ড খিদা। তো চলো আমরা খেতে চলে যাই। আকাশ আমাদেরকে না খাবে না, ওকে অনেকবার বলেছি যে তোমার খাবার রেডি আছে, চলো খেয়ে নাও। ও খাবে না, আগে মিঠি খাবে তারপরেই ও খাবে। তো দেখো আমরা চলে এসেছি একদম নিয়ার বাই একটা রেস্টুরেন্টে, যেটা এসি রেস্টুরেন্ট ছিল। তো আমরা নিয়েছি দুজনেই মা মেয়ে বিরিয়ানি। এটা চিকেন বিরিয়ানি ছিল। আর সত্যি কথা বলতে ফ্লাইং কাস্টমারের ভিড়, এখানে কেউই পার্মানেন্ট না, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো। সকালবেলা ব্রেকফাস্টও ভালো ছিল, আর লাঞ্চও খুবই ভালো, খুবই টেস্টি। আমরা তো জাস্ট এক্ষুনি লাঞ্চ করে এলাম। তো আমরা খুবই খুশি যে আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্সের থেকে রেগুলার ভিউয়ার্সের সংখ্যা অনেক বেশি, যারা একইভাবে ওতপ্রোতভাবে আমাদের সাথে সেই শুরুর থেকে পাশে আছে, আর তারা জানে আমাদের প্রবলেমটা কি। আমরা হাজার চেষ্টা করি বাকিদের মতো নর্মাল থাকার, বাট আমরা একটু হলেও তোমাদের সবার থেকে আলাদা। আকাশের লাঞ্চ ডিনারের ধরন আলাদা। ক্যান্সারের সাথে জিতে তো গেছে ছেলেটা, বাট পুরোপুরি লিকুইড ফুড। তো এক দাদা আমাদেরকে খুব ভালোবাসে, সে কমেন্ট করেছিলেন যে আকাশ কী করে খাবে খাবারটা। তো এই মহাপ্রসাদটা যে আমি নিয়েছি, প্রথমে কিন্তু নিয়েছিলাম অন্নভোগ, তারপরে আকাশ কিন্তু করছে, বলছে আর না যে ওটাও খেতে পারবে না। তারপরে আমি এবার চেঞ্জ করে খিচুড়ি ভোগ নিয়েছিলাম, যেটা হাত দিয়ে ম্যাশ করেও জলের সাহায্যে খেয়ে নেবে। আর এটা কিন্তু প্রত্যেকটা হাঁড়িতেই রান্না হয়েছে, আকাশ জানালো। আর আকাশ এখানে দেখো আমাকে খাইয়েও দিচ্ছে মহাপ্রসাদটা। আর আমি ভালোই সেদিন খাওয়া দাওয়াই করছিলাম, খুবই টেস্টি, খুবই সুন্দর খেতে। তো আকাশ এটা হাত দিয়ে ম্যাশ করে সেদিন খেয়ে নিয়েছিল, ওর কোনো রকম প্রবলেম হয়নি, বিশ্বাস করো। পিছনে সমুদ্র, আর আকাশ সমুদ্রের সামনেই লাঞ্চ করছে। আর চলো আরেকটা মানে প্যাকেটে কী আছে দেখাই। বিচের একদম উল্টো দিকে একটা পার্কের মতো ব্যবস্থা করা ছিল, বেশ বড় গ্রাউন্ডের মধ্যে। তো সেখানটাতেই আমরা বসেছিলাম। আর এই প্যাকেটের মধ্যে ছিল গজা, একদম ফ্রেশলি মেড। এত লোভনীয় লাগছিল যে আমি না কিনে পারলাম না। আর এখানে দেখো মিঠি পেয়ে গেছে একটা বিড়াল। এরা বাপ বেটি দুজনেই এতটাই অ্যানিম্যাল লাভার, মানে বলতে পারো বিড়াল আর কুকুরের ওরা এত বড় ভক্ত, রাস্তাঘাটে পারলে ওদের নিজেদের খাবার ত্যাগ দিয়ে ওদেরকে খেতে দিয়ে দেয়। দুজনেই সেম, মানে এই ধরনটা আকাশেরই মতো মিঠি পেয়েছে। তো চলো আমি একটুখানি প্রসাদটা
মিঠিকে টেস্ট করাই, তার সাথে নিজেও একটুখানি গ্রহণ করি। আর হ্যাঁ, এই প্রসাদটা কিন্তু আকাশও নিয়েছিল, এটাও হাত দিয়ে ম্যাশ করে খিচুড়ির মধ্যে মিশিয়েছিল। একটুখানি টেস্টি টেস্টি লাগে, মানে মিষ্টতা ভাব লাগলে ও এরকম পছন্দ করে। ও এরকম একটুখানি খাবারের মধ্যে মিষ্টি আচার বা কিছু মিক্স করে খেতে, বা একটু লেবু বা একটু শসা এক্সট্রাভাবে থাকলেও খুবই পছন্দ করে। মানে লিকুইড খাবারের মধ্যে একটু যদি মানে এক্সট্রা কিছু অ্যাড করা যায়। গিলা গিলছি বলে গিলা গিলছি দুপুর প্রথমে বিরিয়ানি, তারপরে আবার এটা দুবার, এটা। তো ফাইনালি আমিও এখানে নিশ্চিন্ত হলাম। আকাশ ফাইনালি লাঞ্চ করছে। আমি না ওর মুডের উপরে ভীষণই চিন্তিত থাকি যে ওর মুড না চেঞ্জ হয়ে যায়, নাকি ও বলবে যে আমার পেট ভরা লাগছে বা আমার মাথা ঘুরছে, আমি খাবো না। এই দুটোই বাহানা ও দেয়। যাই হোক, ও খেয়েছে। এটা যদি অন্য ভোগটা আমি নিয়ে চলে আসতাম ওর কথা শুনে, তাহলে কিন্তু এত ভালো করে খেতে পারতো না। আকাশ কিন্তু বাড়িতেও পুরোপুরি ফাইন পেস্ট করে খায় না। অসুবিধা হচ্ছে খুব। আমি যদি একা আসতাম বা অন্য অঞ্চলে আসতাম আমি খেতাম না। তোর জন্য তো ফাইনালি বিচের সাইডের জলও কমেছে, আর আকাশ কিন্তু যবের থেকে দীঘার প্ল্যান হয়েছে তবের থেকে ও এটা উইশ লিস্টে রেখেছিল সে তার মেয়েকেই গাড়িগুলোতে উঠাবে। তো ফাইনালি উঠাতেও পেরেছে। তো এখানে মিঠি ও রাইড এনজয় করুক, আর আমরা তো আর ওর পিছন পিছন দৌড়াতে পারবো না, নাহলে আমাদের খুব ইচ্ছা ছিল যে পুরো ভিডিওটা ওর করব। তো চলো, ততক্ষণ আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ একটুখানি বিচে কিছুটা সময় একা। ভালো মজা হচ্ছে, বাহ দারুণ গাড়ি চালাচ্ছ তো। দেখো এখন হচ্ছে ভাটার সময়, মানে ভাটা হয়েছে বলে পুরো বীচ শুকিয়ে কত দূরে সমুদ্র চলে গেছে। আর একটি ঠিক এই বীচটাই চায়, এই যে কাদা কাদা হবে, বালি নিয়েও খেলবে। দারুণ গাড়ি হচ্ছে। তো বন্ধুরা, তোমরা ভিডিও টাইটেল আর থাম্বনেইলে তো বুঝতে পেরেই গেছো আকাশ আমাকে দেবে বিশাল একটা সারপ্রাইজ, যেটা আমি কিন্তু আশাই করতে পারিনি। কিন্তু মিঠি অন স্পট দীঘাতেই আমাকে দেখো সারপ্রাইজ দিয়ে দিল। বালির মধ্যে ও সবার প্রথমে যেটা লিখেছে সেটা হলো হ্যাপি বার্থডে মা। তো এটাও একদম নিজে নিজে স্পেলিং করে, মানে মনে করে করে লিখেছে, যেটা আমার ভীষণ 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 ভালো লেগেছে। আমি দেখতেই রয়ে গেছি। ও কিন্তু মানে যখন থেকে দীঘার প্ল্যান হচ্ছে প্রায় 10-12 দিন আগের থেকেই বলতো বালিতে এটা লিখবে সেটা লিখবে। তো সবার আগে কিন্তু ওই সব না লিখে আমার জন্য হ্যাপি বার্থডে লিখেছে। তো এছাড়াও ও কিন্তু ওখানে ভীষণভাবে এনজয় করেছে। যেমন ধরো ঝিনুক তোলা, তারপরে আমরা বরঞ্চ ওকে তাড়া দিয়ে রিটার্ন নিয়েছি, আমি আর পাচ্ছিলাম না সেই জন্য। সময়টা ছিল সানসেটের, আর কোনো বোকারাই হবে যারা বিচ ছেড়ে এই সানসেটের সময়টা উপভোগ না করে চলে যায়। আমরা হলাম সেই দলেরই তেমনই 3জন লোক। যদিও মিঠি একটু আসতে চাইছিল না। আমি কথা বলছি, অ্যাকচুয়ালি আমরা না এখানে বেশিক্ষণ আর স্পেন্ড করব না, আর কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব। তো ততক্ষণও মিঠি এরকম করে কুড়িয়ে কুড়িয়ে ঝিনুক তুলছিল, ও কালেক্ট করে ঘরে নিয়ে যাবে। তো আমি এতটাই টায়ার্ড ফিল করছিলাম, আসলে আমি একদম মানে রেস্ট করতে পারিনি দুপুরবেলাতে। তাই জন্য আমার মানে এটাই প্রবলেম, আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বা ঝুঁকতে এসব পারি না। আর তার মধ্যে হাতে ছিল এতগুলো জিনিস, সোয়েটার, লাগেজ, কোথাও রেখে দিলে তাও ফ্রিলি ঘোরা যায়। তাও যেহেতু জলটা কমে গেছিলো জোয়ার কমার পরে, তাই জন্য একটুখানি পা ভিজিয়ে নিলাম। ইভেন কত কিছু ড্রিম ছিল যে দীঘাতে গিয়ে রিল বানাবো, অনেক কিছু শ্যুট করবো, ওরকম কিছুই হয়নি আমারই শরীরের জন্য। বাকি মিঠি আর আকাশ অনেকই ভালোই প্রাণবন্ত ছিল, কিন্তু আমি একদমই পারছিলাম না। মানে আমার প্রবলেম হলো আমার এই পেটের পোর্শনটা, এখানটাতে আমার যত প্রবলেম, মানে আমার
সবচেয়ে বেশি ভারী ভারী ফিল ওখানটাতেই মনে হয় যতদিন না আমার ট্রিটমেন্টটা হচ্ছে। তো জলদি আমি সেখান থেকে বেরিয়ে যাব হোপফুলি। আর দেখতেই পাচ্ছ এখানে মিঠি আর আকাশ তখনও অবধি লেখালেখি করছে। বললাম না ওরা ভালোই এনার্জেটিক ছিল, আমিই ওখানে থাকতে পারছিলাম না। অ্যাকচুয়ালি মানে এই টাইমটা এত ছুটি উপভোগ করার, কিন্তু আমরা তাড়াতাড়ি চলে এসেছি। হাতে প্রায় ১.৫ ঘন্টা সময় ছিল, তখনই চলে এসেছি স্টেশনে। আর এখানে আকাশ রাম লিখছে, রাধা লিখছে, এইসবই করছিল ওরা, মিঠিও তাই। তো চলো কিছুক্ষণের মধ্যেই বেরোবো, আর ঘরে গিয়ে তো একটা সারপ্রাইজ ওয়েট করছে। ১.৫ ঘন্টার সময় রয়েছে, তাও চলে এসেছি আমরা স্টেশনে। তো দীঘার থেকে একটা টোটো নিয়ে আমরা সোজা চলে এসেছি স্টেশনে, আর এখন বসে রয়েছি। আমরা ট্রেনের ওয়েট করছি, ট্রেন তখন অবধি এসে পৌঁছায়নি। আর আমার অবস্থা এতটাই খারাপ, আকাশ কিন্তু সেদিন প্রচণ্ড মানে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছিল, যে কারণ ও জানে আমাকে কাছ থেকে দেখছে আমার এই জার্নিটা, তো জানে যে আমি কিছুতেই পারি না, মানে কতটা কি পারি ঘরে তার তুলনায় অনেক বেশি সার্ভিস দিয়েছি এখানে। আর এখানে দেখতেই পাচ্ছ যে মিঠিকে যেহেতু আমি মন দুঃখী করে ওখান থেকে নিয়ে চলে এসেছি, কিন্তু এখানে এন্টারটেনমেন্টের জন্য দেখো কে চলে এসছে। তো মিঠি এখন তাই জন্য দীঘা থেকে ছেড়ে আসা যে দুঃখটা, বিচ ছাড়া যে দুঃখটা, ওইটা ভুলে কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছে। হাতে ১-১.৫ ঘন্টা যেহেতু ছিল, তো একটা মানে মিঠির মতো বাচ্চা বলেই মানে ওকে অনেকক্ষণ আমরা রেখে নিতে পারি, লং জার্নি করে নিতে পারি, খুব একটা প্রবলেমও করায় না। কিন্তু তাও একটু দুঃখী ছিল, যদিও মানে হনুমানজির বাহনকে দেখে ও একদম হ্যাপি হ্যাপি হয়ে গেছিলো। তো তারপরেই দেখো আমরা ট্রেনে উঠে গেছি, আর আমাদের রিজার্ভেশন করা ছিল। আমরা মানে বসে যাওয়ার থেকে মানে রিজার্ভেশন করে যাওয়াটা প্রেফার মনে করলাম। যখন আমি আর আকাশ 2017-তে দীঘাতে এসেছিলাম, তখন কিন্তু আমরা রিজার্ভেশন করে আসিনি। তখন অত নলেজই ছিল না মানে কী থেকে কী করব। এখন অনেকটা আমরা পরিপক্ক হয়েছি যে বাচ্চাকে নিয়ে কীভাবে ট্রাভেল করতে হবে কি না। তখন আমরা বসেই এসেছিলাম কিন্তু। সো হ্যালো এভরিওয়ান, এবার হচ্ছে কথা, এক্ষুনি ফিরলাম ঘরে। দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ। ট্রেনে আর তেমন কিছু শ্যুট করিনি, জাস্ট ওঠার সময় তোমাদেরকে শেয়ার করেছিলাম। আর আজকে ভীষণ 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 টায়ার্ড হয়ে গিয়েছিলাম, আর পারা যাচ্ছিল না, কোমরও সাথ দিচ্ছিল না। তো আমরা তো অনেক সময়ের আগেই মানে চলে এসেছিলাম স্টেশনে, 4:10 চলে এসেছি। ট্রেন ছিল 5:05, তাও 1 ঘন্টা আগে চলে এসেছি। আর ভালো লাগছিল না, মানে বিচের ধারে বসা যেতে পারতো, মানে পিঠ না একটা সাপোর্ট খুঁজছিল, যে একটুখানি বসি, মানে স্টেশনে যেতে চাইছিলাম। আমার শরীরও একদম ভালো লাগছিল না, অ্যাসিডিটি হয়ে একাকার। তো এখন বাজে রাত 9টা মতো। আসার পর ফ্রেশ ট্রেশ হলাম। মিঠি তো ট্রেনেই ঘুমিয়ে গেছিলো, কোনো মতে তুলে নামালাম। তোমাদেরকে বলে রাখি আমাদের বাড়ি থেকে দীঘা মাত্র 3 ঘন্টার ডিস্টেন্স। ওভারঅল কম বেশি হতে পারে। মানে আমাদের বাড়ি থেকে হাওড়া যেরকম ডিস্টেন্স, পিছনে আমি এটাকে ঢাকার চেষ্টা করছি, তোমরা দেখে তো মানে হেসো না। তো যে আর্টিস্ট সে ঘুমাচ্ছে। তো তোমাদেরকে আমি মানে কেন এই ব্লগটা শুরু করলাম আমি সেটাই বলছি না, আমি মানে বেকার বোর করছি। অ্যাকচুয়ালি আকাশ গেছে এখন কি করতে জানো, গাড়িতে তেল ভরাতে। বাড়িতে ছাড়লো আমাদেরকে, প্লাস আরেকটা কাজ করতে। ও কবে থেকে প্রায় 29-30 নভেম্বর থেকে কেক অর্ডার দিয়ে রেখেছিল। মানে এইবারে আমার সোনায় সোহাগা, আমার বার্থডে কেক। ছোটোখাটো নয়, বড় কেক, মানে প্রপার বার্থডে কেক, থিমওয়ালা কেক নিতে গেছে। তো ভাবলাম যদি মানে দীঘাতে বিচে যেগুলো করেছি সেগুলোর সাথে যদি মানে এটা দিলে যদি বড় হয়ে যায়, তাই জন্য ইন্ট্রোও দিয়ে দিলাম। তো মিঠি এখন ঘুমিয়ে গেছে, মিঠি একটুও ফ্রেশ হতে পারেনি। আর মিঠিকে আমি ঘুমন্ত অবস্থায় দেখাবো না, মানে অনেকে মানা করো তোমরা দেখাতে, তো নাকি বাচ্চাদেরকে এরকম দেখাতে নেই, জানি না বাবা, আমি তো আগে দেখাতাম খুবই, আমি ফটোও তুলি ওরকম, কিন্তু বড়রা যখন বলছে। তো এবার মানে মিঠির গায়ে না আমি এখন অবধি কম্বল দিইনি, যদি ফটো মানে ওর যদি ভিডিওটা দেখাতাম তুমি বুঝতে পারতে তাহলে তোমরা। তো দিইনি এই জন্য, নাহলে উঠবে না, মানে বেশি আরাম পেয়ে গেলে না উঠবে না। আমি চাই আমার কেক কাটার সময় ও থাকুক। আর আরেকটা কথা, ওর চেয়ে বেশি খুশি কেউ হবে না। এই পুরো প্ল্যান যদি বলতে পারো মানে যদি ওর পক্ষে সম্ভব হতো ওই করতো। মানে ও শুধু ছোট বেবি, ও পারবে না, সেই জন্য ওর বাবার দ্বারা হচ্ছে হয়তো, কিন্তু ও মেন উদ্যোক্তা। আর আমার পুরো ইন্টেনশনটা যায় এটার উপর, মানে আমি ঢাকবো কীভাবে। তো আমি ফ্রেশ ট্রেশ হলাম, এসে সন্ধ্যাবাতি দিলাম, যেমন বললাম প্রদীপ টদীপ জ্বালালাম, অনেকটা লেট করেই দিলাম, মানে যেহেতু এক্ষুনি এলাম।
তারপরে আকাশ তো বেচারা আমাদেরকে ছেড়ে দিয়ে কিছুক্ষণের মধ্যে আবার বেরিয়ে গেল, আর মিঠি তো ঘুমিয়ে গেছে। এই হচ্ছে এখন আপডেট। তো চলো কেক আনার পর তোমাদেরকে দেখাচ্ছি কেকটা কেমন। আর আমি তো ট্রেনে একটু ঘুমিয়েছি, যাওয়ার সময় এক ফোঁটা দু চোখ এক করতে পারিনি মিঠির জন্য। এত তীব্র ঠান্ডা, আমার শুধু ওরই চিন্তা লাগছে যে ওর নাকে ঠান্ডা যাচ্ছে, কানে ঠান্ডা যাচ্ছে, টুপি সরিয়ে দিচ্ছে কিনা। খুব বদমাস না, লুকিয়ে লুকিয়ে টুপি খুলে দেয়। তো টুপি পরে কার শুতে ভাল লাগে, ও যদি খুলেও দেয় কোনো ভুল না, মানে বোঝে তো না ভালো মন্দ। তো যাই হোক, আমি আসার পর কেক আসার পর তোমাদেরকে শেয়ার করব, মিঠিকে ডাকার পর শেয়ার করব। ওদিকে আমাদের মিঠি রানী তো ঘুমোচ্ছে, ওকে কোনো মতে মোজা টোজা খুলিয়ে মানে সেরকম ফ্রেশ না করিয়ে ও বেচারা শুয়ে পড়েছে। আর দেখো আমার এদিকে বার্থডে কেকও এসে গেছে, আর এসেছে তার সাথে এটা টোটালি সারপ্রাইজ। তো আকাশ আমাকে এসে এত সুন্দর করে দিয়েছে, ওই টাইমে আমি ক্যাপচার করতে পারিনি, তাই জন্য তোমাদের জন্য আমি বললাম আরেকবার আমার হাতে দিয়ে দাও। তো মানে এত সুন্দরভাবে ও আমাকে উইশ করবে আমি ভাবতেই পারিনি। আর এই হলো সেই ভাইরাল কেক বা ট্রেন্ডিং কেক, যেটা আমার একদম আইডিয়ার বাইরে। কেক অর্ডার করছে আমি জানি, বাট কী থিম আমি সেটা জানতাম না। আর এটার মধ্যে যেটা লেখা আছে সেটার ব্যাপারে আর কী বা বলবো, তোমরাই দেখো। তো মানে ভীষণ ভীষণ সুন্দর কেকটা হয়েছে। আর এই ভিডিওর মাধ্যমে আরেকবার ওকে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি, আর যিনি বানিয়েছেন সুনিপাদি তাকেও থ্যাংক ইউ বলছি। ভীষণ সুন্দর হয়েছিল কেকটা, অল ওভার মানে টু গুড। তো চলো এবার আমরা কেক কেটে নিই। অন্য করে, হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ভালো আছে। ঠিক আছে, ঠিক আছে, আয়। Happy birthday to Ma, happy birthday to Ma, happy birthday dear Pita, happy birthday to you. তো এখন আমরা পেট চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা খুদা চলো, চলো আসো, তিনজন আসো। আসো বাবা, চলো আসো বাবা, আসো তিনজন। আসো, তুমি দেখা যাবে তো, পিছনে ছেড়ে দাও, হ্যান্ডটা ছেড়ে দাও পিছনে। হাত ধরো, টাচ করছো। ও হ্যালো হ্যালো কেন তুমি দারুণ। দিন ছিঁড়ে গেছে। আমি হলাম ওয়ার্ল্ড বেস্ট মম অ্যান্ড ওয়াইফ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো। আর এটা তোমাদের সবার জন্য, যারা আমাকে মন থেকে সাপোর্ট করো আর উইশ করেছো, মনে রেখেছো, আর মানে যারা আজকে উইশ করবে, তাই না? বাবা খাবি সুন্দর। আমার জন্য এত প্ল্যান। তোমরা জানাবে তোমার দিদির বাচ্চাটা তেমনি যায়, ঠিক আছে? এটা তো সবচেয়ে বেস্ট। আর সুনিপাদির কেকের কথা আলাদা করে কি বলবো, খুব সুন্দর হয়েছে। এটাও কিন্তু খাওয়া যাবে, চকলেট গুলো। তো বন্ধুরা, আমার বার্থডে ব্লগ যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।